ফুটবলের উন্নতির ক্ষেত্রে আসলে কোন কোন জায়গাগুলোতে আসলে কাজ করা উচিত, হাত দেওয়া উচিত বলে মনে হয় আমাদের দেশের ফুটবল? আমরা যদিও এই মুহূর্তে দেখছি যে বাংলাদেশ আপাতত বেশ ভালো একটা জায়গায় আছে, ফুটবলের আবার হাইপ তোলার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু এটি আমি মনে করি যদি সাময়িক একটি মানে আপনি যদি দীর্ঘমেয়াদীর কথা একটু চিন্তা করেন সেক্ষেত্রে আসলে সিদ্ধান্তগুলো কি নেওয়া উচিত? সেক্ষেত্রে আমার মনে হয় যে কর্পোরেট ব্রাঞ্চগুলো ধরতে হবে, যারা কর্পোরেট বড় বড় কোম্পানিগুলো আছে, এই কর্পোরেট ব্রাঞ্চগুলোকে ফিরিয়ে আনতে হবে আবার। আমাদের সময় যেটা ছিল, যেমন সাধারণ বীমা টিম ছিল, আমাদের ওয়াবদা ছিল, আমাদের কাস্টমস ছিল, ফায়ার সার্ভিস ছিল, এই কর্পোরেট কালচারটা আবার ফিরিয়ে আনেন, অবশ্যই আমাদের এটা ঘুরে দাঁড়াবেই। এবং আমাদের অজপাড়াগায় যে কত প্রতিভা লুকিয়ে আছে, এ মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। এদেরকে জায়গায় আনতে গেলে এই কর্পোরেট কালচারটা আবার নতুনভাবে সরকারি উদ্যোগে এটা ফিরিয়ে আনা উচিত। খেলার কথা যে বলছেন যে খেলা বন্ধ হয়ে আছে, অনেক বছর ধরে খেলা নেই মাঠে। হ্যাঁ, খুলনা, যেমন আমি খুলনার প্লেয়ার, খুলনা লিগই হয় না 16 বছর। এই লিগ যদি না হয় প্লেয়ার আসবে কোত্থেকে? আপনি আমাদের এই সমিত সোমটম এই যাদের আনছি আমরা, আমাদের বংশগত বাইরের, এটা দিয়ে কয়দিন আপনি সাপোর্ট পাবেন? সো লোকাল প্রোডাক্ট যদি না হয়, সো আমরা তো সাস্টেনেবল জায়গায় যেতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আসলে কি করা দরকার? ইমিডিয়েট এদের সঙ্গে বসা উচিত। প্রতিটা জেলায় আপনার ডিএফএ তৈরি করা হয়েছে, এই ডিএফএ নিয়ে একটা মানে দিক নির্দেশনা দিতে হবে যে তোমাদের অর্থ কি পরিমাণে লাগবে, কতটুকু কি লাগবে, সেটা দিয়ে অন্তত চালু করে দেওয়া উচিত। কারণ ওরা তো না খেয়ে মারা যাচ্ছে। কোম্পানি আপনার একটা ফেডারেশনে কোনো কর্মকর্তার কথাই শুনে না কেউ। এই জায়গাগুলোতে আমাদের খুব জোরালোভাবে ধরা উচিত এখনই, এবং এই বিশ্বকাপের হাইপটাই কাজে লাগানো উচিত আমাদের। আমাদের তো আসলে জনপ্রিয়তা বা মানুষের যে সমর্থন সেটির কোনো কম নেই। মানুষ চায় এখনো ফুটবল হলে উপচে পড়ে ভিড়, সারা দেশে আমরা সেইটা দেখছি। শুধু তাই না, দেখা গেছে অনেক জায়গা গাছের উপর উঠছে, গাছ ভেঙে পড়ে যাচ্ছে। এত পপুলারিটি ইজ দেয়ার, বাট এটা ক্যাপিটালাইজ করতে হবে, আমাকে কাজে লাগাতে হবে আমাদেরকে। এটাই হাই টাইম। যে আপনি বলছেন যে আমাদের যিনি এখন দায়িত্বে আছেন তিনিও একজন গ্রেট ফুটবলার, তিনিও নিশ্চয়ই এখন ভাবছেন এই বিষয়গুলো আসলে সামনে কি করা যায়। আলফাজ ভাই, আপনার কি পরামর্শ থাকবে আসলে যে কি কি কাজগুলো আসলে করা উচিত? আমাদের ডিস্ট্রিক্ট লিগগুলোকে সচল করা উচিত, কারণ আপনাদের কতগুলো ডিস্ট্রিক্ট? 64টা ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনি যদি 30টা ডিস্ট্রিক্টও যদি লিগ ভালো মতো হয়, আপনার ওইখান থেকে কতগুলো প্লেয়ার আসে? ওইখানকার প্লেয়ারগুলো লিগ না হওয়ার কারণে তারা অন্য পেশায় চলে যাচ্ছে। এখন যারা আসবে ইয়াং জেনারেশন, যারা 17 বছর 18 বছর, তারাও যদি না লিগ খেলতে পারে তাহলে তারা এখান থেকে বিমুখ হয়ে যাবে। তা আপনার প্লেয়ার আসবে কোত্থেকে? বাংলাদেশের প্লেয়ার আসবে কোথায়? ঢাকা শহরে কজন প্লেয়ার থাকে? সব আমরা আউট ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার যারাই খেলছে ঢাকা লিগে, সব বাইরের ডিস্ট্রিক্টের খেলোয়াড়। ওইখান থেকে প্লেয়ার না আসলে তো আমরা তো এইভাবেই তো ফুটবলার আসবে না। আমার মূল কাজই হবে যে ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবলটা চালু করা এবং সময় ভিত্তিক মিনিমাম 6 মাস একটা লিগ যেন হয়, তাহলে দেখবেন যে বাংলাদেশে অনেক খেলোয়াড় আসবে এবং ন্যাশনাল টিমেও অনেক প্লেয়ার পাবে, ক্লাবও অনেক প্লেয়ার পাবে। আমাদের ফুটবল মানে অবস্থানটা অনেক বদলি হয়ে যাবে। না হওয়ার কারণ কি যে দীর্ঘ সময় ধরে লিগ হচ্ছে না? এটা না হওয়ার কারণ কি? এটা কি কেউ আসলে জানে না বা কেউ এদিকে দৃষ্টি দিচ্ছে না? এটা তো ফুটবল ফেডারেশনের কাজ, এবং প্রতিটা ডিস্ট্রিক্টের যারা ডিএসএ আছে, ডিএফএ আছে, দুইটা সংস্থা আছে একটা ডিস্ট্রিক্টে। তারা কিন্তু ভোটার যখন ইলেকশন হয়, ভোটের সময় এসে ভোট দেয়, আর ভোট দেওয়ার পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো একটা ডিস্ট্রিক্টে যদি স্টেডিয়াম আছে, ডিএফএ অ্যান্ড ডিএসএ দুইটা যদি এক হয়ে কাজ করে, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকে না। এই জিনিসটাই ফুটবল ফেডারেশন যদি যায় তাদেরকে মিল করায় দিয়া একটা লিগ চালু করে দিতে পারে, তাহলে দেখবেন যে আমাদের ফুটবলে অনেক চেঞ্জ হবে। এই মূল আমার যেটা সমস্যা আমাদের দেশে, ডিস্ট্রিক্ট লেভেলের ফুটবল টোটালি বন্ধ, কোনো প্লেয়ার আসতেছে না, এবং বর্তমানে ক্লাবগুলোর অবস্থান খুবই করুণ, কোনো ক্লাবের ইনকাম সোর্স নাই। এইখানে একটু সরকারের মনোযোগ দেওয়া উচিত। জি আসলাম ভাই, আমরা আলফাজ ভাইয়ের কাছ থেকে বেশ কিছু বিষয় শুনছিলাম। আমাদের সময় আর একটা খেলা হতো, সেটা হলো শেরে বাংলা এবং সরোর্দি কাপ। এ সারা মানে 64টা জেলা নিয়েই হতো। এই খেলাটা হতো কি, আমাদের একটা মানে
খেলোয়াড়দের হাট বসতো, ওখানে সব ক্লাব যেয়ে প্লেয়ার সার্চ করে ধরে নিয়ে আসতো। এই জায়গাগুলো আমরা সরহদ্দি অথবা শেরে বাংলা যে কোনো একটা কাপ দিয়ে শুরু করা যেতে পারে। 64 জেলায় যদি খেলা শুরু হয়, তাও যদি না পারেন আপনি 8টা ডিভিশন নিয়ে করেন, 8টা ডিভিশন নিয়ে আপনি শুরু করে দেন, তাও তো করা যেতে পারে। তো এই উদ্যোগী হলেই আসলাম ভাই 8টা ডিস্ট্রিক্ট নিয়ে হইলে হবে না, ডিভিশন নিয়ে হইলেও হবে না। না, 8টা ডিভিশনের সব জেলা তো 8টা ডিভিশনের ভিতর। সব জেলা হইলেই তুমি আপনি যেমন খুলনা ডিভিশন, খুলনা ডিভিশনের সব জেলাগুলো খুলনায় খেলবে, ঠিক আছে? ও খেলা হয়ে গেল, ওখান থেকে প্লেয়ার বাছাই করা যেতে পারে। সেম তুমি যদি রাজশাহী ডিভিশনে যাও, ঢাকা ডিভিশনে আসো, এরকম হতে পারে। তো কোনো না কোনো ভাবে শুরু করতে হবে, শুরু করতে কিন্তু হবে। প্রতিটা ডিস্ট্রিক্ট যদি লিগ হয় তাইলে সুবিধা হয়, সবচেয়ে সহজ হয় আপনার, বুঝছেন? তাইলে আপনার অনেক এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে যাওয়া আসা, একটা ক্লাবের সিস্টেম ডিস্ট্রিক্ট থেকে শিখা উঠতে পারবে। একটা ক্লাব, ডিস্ট্রিক্টগুলোতে সব ক্লাবই আছে, ক্লাবে তখন যখন ক্লাবে খেলবে ওই প্লেয়ার এখানে ক্লাবের নিয়মকানুন শিখে ঢাকায় আসবে, ঢাকায় এসে ক্লাবে ঢুকবে। তো এইখানে অনেক প্রতিভা আছে, কিন্তু আমরা আসলে এই লিগ বন্ধ হওয়ার কারণে প্লেয়ার সংকট দেখা দিচ্ছে। মাঠের সংকট কিভাবে দূর করা যাবে? বাংলাদেশে আমরা যারা বলছিলেন আলফাজ ভাই বেশ কয়েকবার যে মাঠের আমাদের সংকট আছে, বা আমরা যে মাঠে খেলি আন্তর্জাতিক মানের না। না, এটা একটা ফ্যাক্টর, এটা একটা কারণ। আমরা অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশের বাইরে যখন খেলতে গেছি, মাঠের বাউন্সটাই অন্যরকম, এবং মানে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে অনেকবার। কারণ এখানে আমরা তো খেলেছি যে আমাদের একই মাঠে ছিল ক্রিকেট পিচ, আবার ফুটবলও খেলা হতো আমাদের জাতীয় স্টেডিয়ামে। সো এই জায়গাগুলো অবশ্যই ধ্যান দেওয়া উচিত, এবং মাঠ একটা অপরিহার্য জিনিস, যেটা সুন্দর একটা পিচের উপর ফুটবল খেলা যেতে পারে। কারণ একটা বাউন্স অনেক ডিফার করে দেয় একটা খেলাকে। সো এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের ধ্যান দেওয়া উচিত, এবং আশা করি আমাদের বর্তমান সরকার এটার উপর জোর দিবে, আশা করা যায়। জি।